রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটা নতুন আইপিওর ভিডিও নিয়ে চলে এলাম। কুসুমগড় লিমিটেড কোম্পানি, এটা মেইন বোর্ড সেগমেন্টের আইপিও। এটা 8 তারিখে ওপেন হবে। আজকে কোম্পানি বিষয়ে জানবো, কোম্পানি পুরো ওভারভিউ জানবো, কোম্পানি কী করে, ফাইন্যান্সিয়াল সেগমেন্ট কী কী রেশিও কী আছে, এবং কোম্পানি আমরা লং টার্মের জন্য অ্যাপ্লাই করব না শুধু লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করাও কি উচিত, সব কিছু আছে জানবো। তো জেনে নিই, চলো দেরি না। কুসুমগড় লিমিটেড কোম্পানি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এরা 1000টিরও বেশি ইউনিট ফেব্রিক এসকেইউ মানে এটা একটা ফেব্রিক টাইপ হবে হয়তো, এই টাইপের তৈরি করেছে। এই যে বিশেষ ধরনের এরা যে ফেব্রিক বানায়, এরা বিশেষ ধরনের টেকনিক্যাল ফেব্রিক বানায়। এরা কোনো সাধারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোম্পানি নয়, এরা টেকনিক্যাল টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোম্পানি। সেক্টরটা টেক্সটাইল, বাট ইন্ডাস্ট্রিটা টেকনিক্যাল টেক্সটাইল। এরা যেসব জিনিস বানায়, এরা যেসব ফেব্রিক বানায় সেটা সহজে ছেড়ে না, ওয়াটারপ্রুফ হয় এবং মানে যেটা ঘর্ষণশীল হয়, তারপর দীর্ঘস্থায়ী হয় এবং ছিঁড়ে যায় না সহজে, উচ্চ শক্তিমানের হয়। এদের মেন 4টে সেগমেন্টে এরা কাজ করে। একটা হচ্ছে এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ফেব্রিক, এরোস্পেস অ্যান্ড ডিফেন্স সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অটোমোটিভ ফেব্রিক, আউটডোর অ্যান্ড লাইফস্টাইল ফেব্রিক। দ্য কোম্পানি অপারেটস, এটা আমি বাংলায় বলে দিই, যে কুসুমগড়ের যে সবচেয়ে বড় শক্তিশালী যে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক যেটা আছে, সেটা কোম্পানি গুজরাটের 6টা ম্যানুফ্যাকচারিং ফ্যাকাল্টি আছে, উত্তরপ্রদেশে ইউপিতে একটা ফেব্রিক মানে ফেব্রিকেশান ইউনিট আছে আর কি। ফলে যে আমাদের সব কিছু নিজস্ব কারখানা সম্পন্ন হয়ে থাকে, যেটা ওয়েভিং, তারপর ড্রাইং, তারপর কোটিং, তারপর হচ্ছে ল্যামিনেশান, ফিনিশিং। একটা কোম্পানির মধ্যেই সব ইকোসিস্টেম এরা তৈরি করে রেখেছে, সব কিছু একটা কোম্পানি। শুধু টেকনিক্যাল ফেব্রিকই নয়, কোম্পানিটির প্যারাশুট সিস্টেম, তারপর এরা প্যারাশুট সিস্টেমটা পুরো রেডি করে। তারপর হচ্ছে আপনাদের কী বলে ওটাকে, কমপ্লেক্স সলিউশান, তারপর হচ্ছে পেইড ডেভেলপমেন্ট শেল্টার্স, তারপর হচ্ছে মিলিটারি ডিকোয়েসের মতো উন্নত ডিফেন্স প্রোডাক্টও এরা বানায়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ভারতের যে প্রথম মানববাহী মহাকাশ অভিযান হয়, সেই গঙ্গায়ান অভিযানে রিএন্ট্রি মডিউলের জন্য ফেব্রিক এবং প্যারাশুট সিস্টেম যে সরবরাহের জন্য অথরাইজড পার্টনার হলো কুসুমগড় কোম্পানি। এই কোম্পানিটি প্রযুক্তিগত দক্ষতা এবং ডিফেন্স সেক্টর ও বিশ্বাসযোগ্যতার একটি বড় প্রমাণ। মানে এটা ভারত সরকার থেকে এরা অর্ডার পাচ্ছে। কোম্পানিটি ভারতের সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ করে। মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 সালে কোম্পানিটি মোট আয়ের প্রায় 80% এসেছে এক্সপোর্ট বিজনেস থেকে। তারপর এর শক্তিশালী যে দিকগুলো হচ্ছে সেটা গ্লোবাল প্রেফারেন্স নির্দেশ করে। তারপর 31 মার্চ এটা ওপেন হচ্ছে, এইসব তো দেখাই যাচ্ছে। চলো, তারপর মেন জিনিস হচ্ছে এখানে কোম্পানিটা একটাই খারাপ দিক, পুরোটা অফার ফর সেল। 650 কোটি টাকাটাই কোম্পানি প্রোমোটারদের হাতে যাবে, একটা টাকাও কোম্পানির কাছে আসবে না, কোম্পানি ডেভেলপমেন্টের জন্য যাবে না। এই দেখেন এখানে অবজেক্টিভসে লিখেছে, অফার ফর সেল অফ ইকুইটি শেয়ার বাই প্রোমোটার সেলিং শেয়ার হোল্ডার এগ্রিগেটিং আপ টু 650 crore, অ্যাচিভ দ্য বেনিফিটস অফ দ্য লিস্টিং ইকুইটি শেয়ার অন দ্য স্টক এক্সচেঞ্জ। এটা এদের উদ্দেশ্য। তা কী রেশিওগুলো জেনে নিই। আরওই ছিল আগের বছর 56%, সেটা কমে গিয়ে হয়ে গেছে 25%। আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 42 থেকে 24 হয়ে গেছে।
ডেট অন ইকুইটি কমেছে, ডেট টু ইকুইটি। তারপর প্যাড মার্জিন দেখুন, প্যাড মার্জিনও কমে গেছে, 14 ছিল 13, 14.17 ছিল 13.80 হয়েছে। এখানে ইপিএস একই আছে, পি রেশিও একই আছে। কোম্পানি ফাইন্যান্সিয়াল রেভিনিউ বেড়েছে, প্রফিটও একটু কমেছে, এবিটা কমেছে। তারপর ভ্যালুয়েশন একটু ঠিক আছে, গ্রোরিংসটা কমেছে। ঠিক আছে, কোম্পানি মোটামুটি কোম্পানি খুব ভালো বলবো না। এসআরএফের মতো কোম্পানিরা কম্পিটিটার। ফাইন্যান্সিয়াল যেগুলো জেনে নিই আমরা। ফাইন্যান্সিয়াল ওভারভিউ দেখুন, নেট প্রফিট ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ 467 কোটি টাকা, সেখান থেকে হয়ে গেছে 779 কোটি টাকা। তারপর আর একটু ডাউন গেছে, 692 কোটি টাকা হয়েছে। দেখেন নেট প্রফিট বেড়েছে 25 সালে, আবার একটু কমেছে। এবিটা একটু বেড়েছিল, আবার একটু কমেছে। ঠিক আছে, একবার মানে যেখানে কোম্পানি কী হয়েছে, যেমন আমাদের প্রত্যেকটা চার্ট কেমন হয়, উঠেছে, গ্রোথ হয়েছে, বাট একটু স্টেবল হয়েছে, আবার একটু কমেছে আস্তে আস্তে। মানে কোম্পানিটা এখানে স্টেবল হচ্ছে, এরপর আবার নতুন করে রান দেবে। কোম্পানির গ্রোথ সেগমেন্ট দেখে এটা বোঝা যাচ্ছে, চার্ট দেখলে বোঝা যেত। কোম্পানি খুব একটা খারাপ না, ভালো কোম্পানি আছে। তা দেখে নেওয়া যাক আর কিছু কোম্পানি যে কম্পিটিটর আছে তারা দেখে নিই। যেমন এসআরএফ, আরভিন্দ লিমিটেড, তারপর হচ্ছে গারোয়ার টেকনিক্যাল ফেব্রিক্স লিমিটেড, এরা হচ্ছে এর কম্পিটিটরদের তুলনায় এর 68 পি আছে, বাট পিটা একটু খুব বেশি না, মানে একটু বেশি আছে এদের দুজনের তুলনায়। দেখেন এদের মার্কেট ক্যাপ 6,000, 8,000, 85,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, এর এখানে 4,000। এটা স্মল ক্যাপ কোম্পানি, সবাই বুঝতে পারছেন। তা কোম্পানির যে ফাইনাল ডিসিশানটা কী হবে, কোম্পানিটা অ্যাপ্লাই করব না করব? অবশ্যই অ্যাপ্লাই করব, মার্কেট এখন ভালো যাচ্ছে, পজিটিভ আছে মোটামুটি। তা ওভার সাবস্ক্রিপশান হতে পারে 40 থেকে 50 টাইমস, 40 to 50 টাইমস হতে পারে। লিস্টিং গেন আমার মতো বলে পজিটিভ সাইড, এটা একটা ভালো ক্লায়েন্ট আছে, গভর্নমেন্টও ক্লায়েন্ট আছে, এবং তার সাথে ভালো দিক হচ্ছে কোম্পানি প্রফিটেবল আছে। কোম্পানি একটু আগের বছর তুলনায় প্রথম বছর থেকে অনেকটা কোম্পানি বেড়েছে, তারপর আস্তে আস্তে কোম্পানি একটু কমেছে আগের বছর তুলনায়, বাট আবার এখান থেকে আর বাড়লে ব্রেকআউট হতে পারে, চার্ট অনুসারে বলছি আর কি। কোম্পানি প্রথমে যে কোনো জিনিস, ধরো একটা ঘোড়া যদি এক জায়গা থেকে এ স্থান থেকে বি স্থানে যায়, তারপর সে সি স্থানের সঙ্গে ডাইরেক্ট যায় না, সেখানটা একটু রেস্ট নেয়, এমনই এও গেছে, তারপর রেস্ট নিয়েছে যাবে। ভালো সেগমেন্টের কোম্পানি আছে এরা। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এখন কনজিউমার ডিউরেবলের সেক্টরটা খুব ভালো দেখছি, চারটা ভালো আছে। তা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু আছে, কোম্পানিটা ভালো হতে পারে। যা লিস্টিং গেন আশা করি 25 to 30% দিতে পারে। এটা নেগেটিভ দিক হচ্ছে পুরোটা অফার ফর সেল করেছে, যদি একটু ফ্রেশ ইস্যু করতে তাহলে ভালো হতো। ফ্রেশ ইস্যু হলে কোম্পানির জন্য প্রোডাকশান বাড়াতো, বা কোম্পানির কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আরও রেডি করতো, বা এটা আমরা লং টার্মের জন্য অ্যাপ্লাই করতে পারি, তবে খুব বেশি নয়, কম করে। যদি অ্যালটমেন্ট পাই 70% লিস্টিং এনে বেঁচে দেবো, আর 30%কে আমরা হোল্ড করব। কোম্পানিটা অবশ্যই আমরা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করব, বাবা মা ভাই বোন ওয়াইফ যে আছে সবার অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাপ্লাই করব। যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট সবার না খোলা থাকে, তাহলে নিচে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট, এটা আপনার ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে সবাই খুলে নেবেন। আর ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই ভিডিওটা সম্পূর্ণ করা যাক, এবং নতুন ভিডিও নিয়ে আবার আসবে একটা নতুন আইপিওর ভিডিও।
তা আপকামিং আইপিও কী আছে দেখে নিই। আপকামিং আইপিও আছে লেজার পাওয়ার ইনফ্রা লিমিটেড। ঠিক আছে, চল রাধে রাধে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। কিছু কথা হয়তো ভুল ত্রুটি হয়েছে, সেগুলো মানিয়ে নিয়ে একটু।